হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্রথমতম রমজান আর আজকে ইফতারের জন্য আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। আমি প্রথমেই একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম। এখন চিকেনের পিসগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা আমি চিকেন পকোড়া বানাচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন পকোড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এইটা দেখুন উচ্ছে পাতা, বেসনের ব্যাটারের মধ্যে উচ্ছে পাতাটা ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে উচ্ছে পাতার চপটা তুলে নিচ্ছি। সেম প্রসেসে সমস্ত উচ্ছে পাতার চপ ভেজে নেওয়া হয়ে গেলে এটা দেখুন কুমড়োগুলোকে পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন বেসনের ব্যাটারের মধ্যে কুমড়োগুলো ডুবিয়ে এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কুমড়োর চপগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে তেল ঝরিয়ে ঝাঁঝরির সাহায্যে তুলে নেওয়া হয়ে গেল কুমড়োর চপগুলো। ইফতারের জন্য সমস্ত তেলে ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্রেসার কুকারের মধ্যে মটর আর আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম। অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি চিকেন মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। সবশেষে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেচাপ আর জিরে মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে অল্প একটু জল ঢেলে দিলাম চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর থেঁতানো আদা রসুন পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি তেজপাতা, টমেটো। এখন সমস্ত কিছু একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিকেন মশলা, আবারও একটু নেড়েচেড়ে এখন সিদ্ধ করা আলু আর মটরটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে আমি ঘুগনিটাও রেডি করে নেব। অন্যদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফলগুলোকে কেটে নেব। তার জন্য একটি বোলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন ভালো করে কলাগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপরে কলার অবশিষ্ট অংশটা এইভাবে বাদ দিয়ে আমি কলাটাকে দুভাগ করে নিচ্ছি। কলাগুলো পিস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা শসাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে খোঁচার মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। তারপরে আঙুরগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আঙুরগুলো হাতের সাহায্যে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে খোঁচার মধ্যে রেখে দিচ্ছি। এখন আপেলটাকে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে 4 পিস করে নিচ্ছি। আপেলটাকে 4 পিস করে ভালোভাবে ধুয়ে নিয়ে খোঁচার মধ্যে রেখে দিচ্ছি এইভাবে। এখন আমি লেবুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি, কমলা লেবুর। কমলা লেবুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কমলা লেবুটাও খোঁচার ওপর রেখে দিলাম। এখন আমি তরমুজটাকে পিস করে নিচ্ছি। আমি তরমুজের খোসা ছাড়িয়ে তরমুজটা কেটে নেব।
দেখুন আমি ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তরমুজের। এইভাবে তরমুজের খোসা ছাড়িয়ে আমি খোঞ্চার মধ্যে তরমুজগুলোকে রেখে দিচ্ছি। তরমুজটা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি শাঁক আলুটা ছিলে নিচ্ছি। শাঁক আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাঁক আলুটাকে পিস করে নিচ্ছি। শাঁক আলুটা ছোট ছোট করে পিস করে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ লঙ্কা আর নুন জিরে মরিচ মাখিয়ে রাখা শসা আর ছোলা উপর থেকে দিয়ে দিলাম। এখন খেজুর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, খেজুর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা ডালিম। ইফতারের জন্য দেখুন ফলের খোঞ্চাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলে ভাজার খোঞ্চাটা সাজিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি উচ্ছের চপ, তারপরে দিয়ে দিচ্ছি কুমড়োর চপ, এখন দিয়ে দিচ্ছি চিকেন পকোড়া, আর দিয়ে দিচ্ছি বেগুনি। সবশেষে ছোলা সিদ্ধটা এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ঘুগনি বানিয়েছিলাম সেটাও বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর সবশেষে রয়েছে মিছরি জলজিরা আর লেবু দিয়ে তৈরি শরবত। আজকের ইফতারের জন্য সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন ইফতারের জন্য বসে অপেক্ষা করা যাক। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا فاغفر لنا ذنوبنا وعذاب النار رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا تقبل دعاء ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আয় রব্বুল আলামিন আমাদের সময় শরীর প্রেমে শরীরে তোমার দরজা কি হাত তুলছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি আমাদের ইফতারিকে তোমার দরবারে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদের সেহরিকে কবুল করো। আয় আল্লাহ আমাদের ইফতারিকে কবুল করো আল্লাহ। রোজার মধ্যে যত কবুল করো সমস্ত ভুলগুলোকে সেইভাবে اللهم صلِّ على رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم.